মাসনা মাদ্রাসা মনিরামপুর আলোচনা করেছেন হযরত মাওলানা আবুল বাশার। আমাদেরকে আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়া পাঠাইছে। আল্লাহ আমাদেরকে খানায় কাবা দান করেছেন, আল্লাহ আমাদের মদিনা মুনাওয়ারা দান করেছেন, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। আল্লাহ নিজেই বলে না, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা গুনাহ করে করে নিজের নফসের উপরে অত্যাচার করেছো, নিজের নফসের উপরে গুনাহ করে করে কালো দাগ ফেলে দিছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহকে maaf করে জান্নাতি মানুষ বানায় দিব। বান্দা, তুমি যদি আমার দরবারে চোখের পানি ছেড়ে একটু কান্নাকাটি করো, নিজের ছোট মনে করিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহকে maaf করে দিব। আমার আল্লাহ সব থেকে ক্ষমাশীল। বান্দার গুনাহ বেশি না আল্লাহর ক্ষমা বেশি? আল্লাহর ক্ষমা বেশি। আপনারা আইসে এসে দূরই বসতেছেন কেন? কাছে কাছে চলে আসেন, আমার সামনে আসেন। যে লোকগুলো আসছেন এই লোকগুলো সামনে আসেন, তো একটু দূরের কাছে আসেন, এদিকে চলে আসেন। লা ইলাহা ইল্লা, এই যে যারা এরা ওঠে না কেন? ও ভাই আসেন, একটু আসেন, উঠে আসেন, খালি তাকাচ্ছে এদিক ওদিকে, চিন্তা করতেছে আমি তো যাবো নাকি। আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই বাদামালা, তুই এদিকে সরে আয়, ওই বাদাম ওই করতে সবাই দিক নিয়ে চলে আয়, চলে আসেন, চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা তো বড় বক্তা পরে আসবে হবে, তত আল্লাহ দিলের ভিতরে মজা দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। যে কথা বলতেছিলাম যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ নিয়ামতকে আরো বাড়ায় দেবে। যে বান্দা যত নিয়ামতের শুকরিয়া আদায় করবে, মানুষ যদি বড় লোক হতে চায় তাহলে একটা আমল করতে হবে। মানুষ যদি টাকাওয়ালা হতে চায়, বড় লোক হতে চায়, যে আল্লাহ আমার টাকা পয়সা বাড়াই দিক, আমার বড় লোক বানাই দিক, তো একটা আমল করতে হবে তার। সেটা হলো যে অবস্থার উপর আল্লাহ রাখছে ওই অবস্থার উপর খুশি থাকতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আমি যদি মনে করি যে আমি এখন 5 লাখ টাকার মালিক হয়েছি, আরে এক রাত্রি 10 লাখ, ক্ষমতার মালিক কিরা? আল্লাহ না জনগণ? কে আমরা যে কই সমস্ত ক্ষমতার মালিক জনগণ? কিসের জনগণ সমস্ত ক্ষমতার মালিক? এই ডাক্তার ইউনুসে যে গদিতে বসে, কয়টা ভোট নিয়ে বসে? একটাও পাইছে? শেখ হাসিনা 15 বছর ছিল, কারণ ভোটের দরকার হয়েছে, কেউ দেশে কেউ দিনই না দাও না দাও, তাই কি রাত্রি এমপি হয়ে গেছে? ঠিক কিনা দরকার? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। শেখ হাসিনারে নামানোর জন্য জামাত বিএনপি 17 বছর লাফালাফি করেছে, পারেনি বলে। মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবা কি করে? বলার তো লাইন নেই। সুদে টাকা ইরামকা খাচ্ছে, ভিতরে দিল গেছে জ্বলে,
আল্লাহু আকবার জবান দিয়ে বের হয় না, সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। রাত দিন 24 ঘন্টা গুনার ভিতরে হাবুডুবু খায়, খাবারও ভালো নাই, তাকানোও ভালো নাই, চলাফেরাও ভালো নাই, লেনদেনও ভালো নাই, যার জন্য খুশির সংবাদ শোনার সাথেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না। নিজেকে নিজে বড় আমলদারি মনে করি, মনে হয় সুবহানাল্লাহ আমার জন্য নাই, আলহামদুলিল্লাহ আমার জন্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আমার জন্য নাই। ওরে বান্দা, যত আল্লাহর জিকির করা যায়, যেই বান্দা জিকির করতে করতে জিহ্বা তরতাজা থাকবে, মৃত্যু যদি হয়ে যায় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহর নাম ডাকলে সব হয় না গুনাহ হয়? প্রত্যেকবার যদি একবার যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ তার আমলনামায় 40টা নেকি দান করে দেয়। কমপক্ষে কয়টা নেকি দিবে? আলিফ লাম লাম হা, আল্লাহ শব্দ লিখতে কয়টা হরফ? 4টে হরফ। প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হলে কয়টা নেকি হয়? দোস্ত আমার ভাইজান, পৃথিবীর মানুষকে ডাকলে পৃথিবীর মানুষ বেজার হয়, আর আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ বলে, এমন সুন্দর করে তোমরা আমারে ডাকবা, তোমার জবান ডাকিরানে ময়ময় হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ঈসা শিরিন আস্তানাম, শির শক্র মিশাওয়াদ জানাম তামাম। আল্লাহ নামে এত মধুর, কোন বান্দা যখন আল্লাহরে ডাকে, ওই আল্লাহ নামের ঘেরানে তার মুখটা ঘেরানে ময়ময় হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের আল্লাহ দুর্বল না সবল? কথা বলেন না কেন? আমাদের আল্লাহ ছোট না বড়? কত বড়? টেম্পুর মতো, আমেরিকার বাচ্চা টেম্পুর মতো। আমাদের আল্লাহ কত বড়, পৃথিবীর কোন মানুষ তার মাপার ক্ষমতা নাই। আমেরিকা চাইছিল, এদিকে তাকান, আমেরিকা চাই ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনের মুসলমানদেরকে মায়েরা মেরা শেষ করবে। কিরা চাইল? আমেরিকা চাই ফিলিস্তিনের মুসলমানদেরকে, এখনো পর্যন্ত এই টেম্পু চাই যে ফিলিস্তিনের মুসলমানদের ফিলিস্তিনের দেশে থাকতে দেবে না। সিদ্ধান্ত নিয়ে বসে আছে না? কথা কয় না কানিরা? কথা কয় না? দোস্ত, একটু কথা কইতে হবে, মাঝে মাঝে নাড়াচুড়ো দিতে হবে, তা না হলে মনে হয় যেন কবর নিয়ে বাস করতেছি। খবরদার খবরদার, মুসলমানের কথা বলতে হবে। ইসলাম ধর্ম কাদের? কথা কয় না কান? কোরআন কাদের? হাদিস কাদের? নবী কাদের? আল্লাহ কাদের? আমাদের আল্লাহ, আমাদের নবী, আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদেরই আমল করতে হবে, আমাদেরই কথা বলতে হবে। আমরা যদি চুপ থাকি, কাফের বেঈমান আমাদের মাথার উপর উঠে পিশাব করবে। তাকায় তাকায় দেখা ছাড়া আমাদের কোনো কাজ থাকবে না। কথা কয় না ঠিক কি না? এক দেশে বিয়ে করতে হলে শর্ত হলো চাদর গাইতে যেতে হবে। কি গাইতে জোরে কান? চাদর গাইতে যেতে হবে। পুতা বিয়ে করবে, দাদারে কয়, দাদা আমি তো বিয়ে করবো, আমার তো চাদর নেই। দাদা তোমার চাদরটা আছে, তোমার চাদরটা তুমি একটু আমারে দাও। দাদা কয়, পুতা তোরে চাদর দিতে পারি, শর্ত হলো বিয়ে যাওয়ার সময় আমারে নিয়ে যেতে হবে। কয়, দাদা তোমারে নিতে পারি, শর্ত হলো যদি কেউ জিজ্ঞেস করে এই চাদর কার, দাদা কখনো তুমি বলবা না চাদর আমার। চাদর আমার কথা বলবা না, বলবা চাদর যার গায়ে আছে তার চাদর। মনিরামপুর থেকে সুখনগরে গেছে, প্রাইভেট নামায় একটু চা পান করার জন্য এখানে বসে গেছে। মানুষে জিজ্ঞেস করে, এই জওয়ান ছেলে চাদর কার? জওয়ান ছেলের চাদর কার? ওই চাদর হলো আমার। কিন্তু দাদা পিছন থেকে কয়, না না না, চাদর ওর না, চাদর হলো আমার। পোতাকায়, দাদা তোমারে কইলাম না তুমি চাদরের কথা কতি পারবা না। ওই এইবার কইছি আর কব না। সাতক্ষীরায় গেছে, আবার একটু নামছে, জিজ্ঞেস করে চাদর কার?
দাদা দৌড়ায় যায়, কয় চাদর হলো আমার। পোতা কয় দাদা কবা না তো, আবার বলে দিলা, কি ব্যাপার? কয় আর বলবো না, এইবার যা বলেছি বলেছি। কিন্তু যেই পুতা বেশি লাফালাফি করে, সেই দাদা চোখটা রাঙ্গা করে কয়, বেশি তাফালিং করবা না, বেশি কথা বলবা না। আমার চাদর গায়ে দিছো তুমি, আমার চাদরের কথা আমি বলতে পারবো না, এটা তো হতে পারে না। কথা কয় না, ঠিক কিনা? ইসলাম ধর্ম আমাদের, কোরআন হলো আমাদের, আমরা কথা বলতে পারবো না, এটা তো মেনে নেওয়া যায় না। কথা কয় না, ঠিক কিনা? আমাদের ইসলাম, আমাদের ধর্ম। মুসলমানের বাচ্চা হয়ে ইসলাম সম্পর্কে কথা বলতে পারবো না, মুসলমানের পক্ষে কথা বলতে পারবো না, এ জীবন থাকার থেকে না থাকাই ভালো। কথা বলে, ঠিক কিনা? যারা বলে, আমেরিকা কি ফিলিস্তিনের মুসলমানদের শেষ করতে পারছে? পারবে জীবনে? আপনাদের বিশ্বাস হয় না? ফিলিস্তিন এমন একটা জায়গা, ওই জায়গায় এমন একটা ঘর আছে, যেই ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়াইছে। বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহু আকবার ইমামতি করে নামাজ পড়াইছে। আর ওই জায়গা ইহুদিদের হাতে চলে যাবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আল্লাহ দেখতেছে না, আমেরিকা ইসরায়েলদের দিয়ে ফিলিস্তিনে ছোট্ট ছোট বাচ্চারে মায়ের খাওয়ায়, চোখের পানি ফেলায় দিছে, ফাঁকা ময়দানে ঘুমায় রাখছে, খাবারের টিরাক আসতে দেয় নাই, কোনো কিছু আসতে দেয় নাই। আমার আল্লাহ বলেন, ফিলিস্তিনের মুসলমানদের চোখের পানি তোমরা ফেলাইছো না, আমি আল্লাহ তাকায় তাকায় দেখছি। এ আমেরিকার বাচ্চা, আমি আল্লাহ তোদের আমেরিকায় এমন আগুন ধরা দিব, পৃথিবীর কোন মানুষ ওই আগুন আর নিভাইতে পারবে না। সোনার মানুষগুলো লক্ষ লক্ষ কাফির বেঈমান ফাঁকা ময়দানে না খেয়ে বাড়ি ঘরদর ছাড়িয়া এখনো পর্যন্ত ফাঁকা ময়দানে আছে। আল্লাহর শক্তি বেশি না কম? জোরে বলো, আল্লাহর শক্তি বেশি না কম? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ যদি চায় সব ঘর বাড়ি পুরানোর ভিতরে একটা ঘরকে আল্লাহ বাঁচায় রাখতে পারে। আপনারা আমেরিকায় নেটের ভিতরে দেখছেন, চতুর্পাশে বাড়ি ঘরদর সবগুলো পুড়ে গেছে, কিন্তু একটা ঘরকে আল্লাহ তাআলা আগুন থেকে হেফাজত করেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করে ঘরের মালিকের কাছে, আপনার নাম কি? কয় আমি মুসলমান, আমি মুসলমান, আমার নাম জাহিদুল ইসলাম। কই তোমার ঘরটা আগুনে কেন পুড়লো না? কয় আমার ঘরে আল্লাহর কালামুল্লাহ রাখা আছে, এই জন্য আমার ঘর আগুনে স্পর্শ করি নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ক্ষমতার মালিক কি ডাক? এটা বিশ্বাস করতে হবে। দেখেন না, দাওয়াত ও তাবলীগের মেহনতে যখন মাগরিবের পরে বয়ান হয়, ওইখানে কোনো মাইক নাই, কোনো কিছু নাই, তিনজন চারজন মানুষ নিয়ে একটা বয়ান করে। বাবা, কে কোন দল করেন আমি জানি না, আমলিকের লোকও থাকতে পারেন, বিএনপির লোকও থাকতে পারেন, জামাতের লোকও থাকতে পারেন, তাবলীগের ভাইরা বয়ান করে। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ গরিব বানায়, নদীর একুল ভাঙ্গে বকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনিরে তুই ফকির বিকাল বেলা। আল্লাহ যারে চাই তারে টাকা দেয়, আল্লাহ যারে চাই তারে বাচ্চা দেয়, আল্লাহ যারে চাই তারে জমি দেয়, আল্লাহ যারে চাই তারে দোতলা বাড়ি দেয়, আল্লাহ যারে চাই তারে বন্ধ বানায়, আল্লাহ যারে চাই তারে জবান দেয়, আল্লাহ যারে চাই তারে হাত দেয়। হে দোস্ত, যারা বয়ান শোনার জন্য আসছো, আজকে কিন করে যেতে হবে, বিশ্বাস করে নিতে হবে, মাখলুকের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কিরা? জোরে বলো আল্লাহ। আমার আল্লাহ যা মনে চায় তাই করতে পারে। আমার আল্লাহ যেটা মনে চায় সেইটা আমার আল্লাহ করতে পারে। পৃথিবীর মানুষের কোন ক্ষমতার দিকে আল্লাহ তাকায় না। বান্দার গুনাহ বেশি না আল্লাহর ক্ষমা বেশি? আরো জোরে বলেন। বান্দা যত বড় করে গুনাহ হোক না কেন, আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মিশকাত শরীফে ছাত্রদেরকে পড়াইতেছিলাম, নিজের সন্তানকে বাপ ডেকে ডেকে বলে, আমি যদি মারা যাই আমারে দুই টুকরো করবা, এক টুকরো জাহান্নামে, এক টুকরো আগুনের ভিতরে ফেলে দিবা, আর এক টুকরো পানির ভিতরে ভাসা দিবা। আব্বা কেন করব? কয় আল্লাহ তাআলা আমারে ধরতে পারবে না, শাস্তি দিতে পারবে না। ও যা বলছে তাই।
কয় আমি জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, ওয়াজ মাহফিলে কোনোদিন যাই নাই, সামনে রমজান মাস আমি জীবনে কোনোদিন রোজা রাখি নাই। আগামীকাল কোন রাত? আরো জোরে কান। হেলা রুটির রাত। এলা রুটি খাতে হবে, খাওয়া মানে একটু পরে এলা রুটি ভালো করি, এলা রুটি খাতে হবে। না না না, খালি সারা বছর ভালো করে খাওয়া যাবে না, নেই ওই একদিন ভালো করে গরু গোশত এলা রুটি খাতে হবে, নানি খাওয়া যাবে না। আল্লাহ সন্তানকে ডাক দেবে, আমার দুই টুকরো করবা, এক টুকরো আগুনের ভিতরে ফেলে দিবা আর এক টুকরো পানিতে ভাসা দিবা। আল্লাহ আমারে ধরতে পারবে না, আল্লাহ আমারে শাস্তি দিতে পারবে না। ওই যে আল্লাহর এক পাগল কয় আমি যদি মারা যায় আমারে পুরনো কবরের মধ্যে দিয়ে আসবি। কোন জায়গায় জোরে কোন? কয় আমি মরে গেলে আমারে পুরনো কবরের মধ্যে রাখি আসবি। কয় কি জন্য? কয় নতুন কবর দেখলি ফেরেশতারা দৌড়ে চলে যায়, আর পুরনো কবরের মধ্যে ফেরেশতারা টেরও পাবে না আমার রাখি চলে আসিস। পুরনো কবরের মালিক আল্লাহ, নতুন কবরের মালিক কি বল? এমনও তো হয় যে জানাজার নামাজ হবে কোনো গ্যারান্টি আছে বলেন? কবর হবে কোনো গ্যারান্টি আছে? কাফনের কাপড় হবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু মৌত হবে এর কি আছে বলেন? গ্যারান্টি আছে। বিমানে মরে গেল, বিমান অ্যাক্সিডেন্ট হলো, ও তো আর কোনো খুঁজে পাওয়া যায়। সমুদ্রের তলে মরে গেল, কোথায় লাশ পড়ে আছে, কত মানুষ মৃত্যু অবস্থায় পড়ে আছে, এ তো বোঝা যায় না। আয়না ঘরের মধ্যে খালি স্যান্ডেল পাওয়া যাচ্ছে, এই দিক টাকা আয়না ঘরের মধ্যে স্যান্ডেল পাওয়া যাচ্ছে, জামা পাওয়া যাচ্ছে, আর কিছু হাড় পাওয়া যাচ্ছে, আর কিছু তো পাওয়া যাচ্ছে না। এদের কি জানাজার নামাজ হয়েছে? এদের কাপড়ের কাপড় হয়েছে? কিছুই হয়নি। তাহলে বোঝা গেল মৌত হবে এটা শিওর, কিন্তু জানাজা নামাজ যে হবে। আমরা অনেক সময় দেখেন না গায়েবে যারা গায়েবানা জানাজা নামাজ পড়ি, জানাজা নামাজ পড়িয়ে কুপায় নিয়ে চলেছে সারা বাংলাদেশ। গায়েবানা জানাজা নামাজ, মুফতি সাহেব হুজুর আছেন, গায়েবানা নামাজ জায়েজ আছে। এই জানাজার নামাজ হওয়ার জন্য শর্ত হলো মুর্দার সামনে থাকতে হবে। কোন মুর্দার কোনো খোঁজ নেই, ছেড়ে ছেড়ে যায় নামাজ পড়তেছে, ছেড়ে ছেড়ে নামাজ পড়ে কাবাই নিয়ে চলে যাচ্ছে। এটা রাজনৈতিক জানাজা নামাজ, এটা কোনো গায়েবানা জানাজা নামাজ নেই। নাম দিছি আমরা রাজনৈতিক জানাজা নামাজ। সামনে কেউ নেই, নামাজ পড়ছে, কার নামাজ পড়তে কিনা কয়েছে নামাজ পড়তে হবে? ও না বলি ওই কয় মিনিট বসে দোয়া করবো, কাজে লাগবে। গায়েবানা জানাজা নামাজ পড়ে সব তাকিক নেই, জানা নেই, ভাড়া নেই, মনে যা চাই তাই করে। এখন তো আলেম ওলামা যেখানে সেখানে আছে, সুন্দর করে আলোচনা করে নিতে হবে হুজুরের শরীয়ত সম্মত হবে নাকি হবে না। আমরা খেয়াল করবো এগুলো। কোনো গায়েবানা জানাজা নামাজ নেই, মুর্দা সামনে থাকবে, তারপরে জানাজা নামাজ হবে। এটা কঠিন করে বলে দেওয়া। খালি খালি ওখানে 10-15 মিনিট সময় ব্যয় করতেছি, ওখানে কোনো নাম আর কি না মুর্দা নেই, ভূতা নেই, ওখানে জানাজা নামাজ পড়তেছি। আজকেও যেন কার জন্য গায়েবানা জানাজা নামাজ পড়েছে বিভিন্ন জায়গায়। না, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস করে আমল করার তৌফিক দান করুন। তো দুই টুকরো করা হলো, এক টুকরো আগুনের ভিতরে পোড়ায় দেওয়া হলো, আর এক টুকরো পানিতে ভাসায় দেওয়া হলো। আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যু আসবে, 1 সেকেন্ড আগেও জানতে না হবে না, 1 সেকেন্ড পরেও জানতে না হবে না। ও মনিরমপুরের মহব্বতের মানুষগুলো আমার, ও পর্দার মা গো, আল্লাহু আকবার, দুই টুকরোকে একত্রিত করা হলো। আল্লাহ জিজ্ঞেস করে, তুমি তোমার সন্তানকে দুই টুকরো করার জন্য কেন বললা? আল্লাহ গো, তোমার ভয়ে আমি দুই টুকরো করার জন্য বলছিলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, তোর দিলের ভিতরে আমার ভয় আসছিল? কয় হ হ। কয় যারে যা, লাকাদ গাফারতু লাক, আমার ভয় আসার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহকে maaf করে দিলাম। ও সোনার মানুষগুলা, বান্দা যত বড় গুনাহগার বান্দা হোক না কেন, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে maaf করে দেয়। ও পর্দার মা, গুনাহ করে ফেলেছো, জিনা করে ফেলেছো, পর্দার মা সুদে টাকার লেনদেন করে ফেলেছো, ও পর্দার মা খালাতো ভাইয়ের সামনে গিয়েছো, মামাতো ভাইয়ের সামনে গিয়েছো, দাওরের সামনে গিয়েছো, ফুফাতো ভাইয়ের সামনে গিয়েছো। ও মা, আজকে থেকে তওবা করো, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে
জীবনে গীবত করব না, আর জীবনে খালাতো ভাইয়ের সামনে যাব না, আর জীবনে মামাতো ভাইয়ের সামনে যাব না, আর জীবনে দাওয়ার সামনে যাব না। এ জবান কলিজার টুকরা, তওবা করো, আর জীবনে গাঁজা খাবো না, আর জীবনে দাড়িতে খুর লাগাবো না, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে টাকনুর নিচে জামা পায়জামা পরবো না, আর জীবনে দাড়িতে খুর লাগাবো না, আর জীবনে রোজা কাজা করব না। জবান কলিজার টুকরা গো, আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করা যায়, আল্লাহ বান্দার গুনাহকে মাফ করিয়া জান্নাতি মানুষ আল্লাহ বানায় দেয়। আমাদের আল্লাহ আমাদেরকে বানাইছে কি জাহান্নামে দেওয়ার জন্য? আরো জোরে বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় শত বছর দাওয়াত দিয়েছিলেন? কয় বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে মানুষ যখন ইসলাম গ্রহণ করে না, এদিকে তাকান, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সবগুলো ধ্বংস করে দেন, সবগুলো ধ্বংস করে দেন। আল্লাহ ডাক দিয়ে মুসা, একটু মাটি দিয়া কিছু হাড়ি কুড়ি বানাও, কিছু পাত্র বানাও, হাড়ি কুড়ি বানাও। সুন্দর করে কিছু হাড়ি কুড়ি তৈরি করলেন। আল্লাহ ডাক দেখায়, মুসা এবার ওইগুলো ভাঙে ফেলো। যখনই ভাঙতে যায় আল্লাহরে বলে, আল্লাহ কত সুন্দর করে বানাইলাম, আবার ভাঙবো, তো আমার কেমন লাগে? আল্লাহ ডাক দেখায়, মুসা নিজে বানায়া যদি ভাঙতে খারাপ লাগে, আমি তো আমার বান্দাদেরকে আমি নিজ হাতে বানাইছি, আমার পরনে চাই না আমার বান্দারাও জাহান্নামের ভিতরে যাক। আমার পরনে চাই আমার বান্দা তওবা করিয়া জালিমের মতো গুনাহ থেকে দূরে থাকিয়া আমার বান্দা যেন আমার বানানো জান্নাতের ভিতরে চলে আসে। ও মা, বাচ্চাকে যদি ঘরে ঘুমায়, রান্নাঘরে যদি মা মাছ কোটে, আর বাচ্চা যদি কান্নাকাটি করে, মার কানে যদি কান্নার আওয়াজ যায়, মার মাছ কোটে না, মা দৌড়ায় যায় বাচ্চারে কোলে চুমু লাগায় দেয়। ঠিক মার থেকে 90 গুণ মহব্বতের মালিক আল্লাহ। আমি আপনি যদি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ আমার আপনার ডাক শুনিয়া জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের সময় বাড়তেছে না কমতেছে? জোরে কর। দিন যাচ্ছে, আমাদের সময় কি কমে যাচ্ছে না বাড়তেছে? আমাদের দিন যাচ্ছে, আমাদের সময় কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। বাচ্চা হারুন রশিদ আর বাহরুল মাজনুন দুইজনের ভিতরে খুব ভালো সম্পর্ক। বাহরুল মাজনুন আল্লাহর পাগল, রাস্তায় হাঁটতেন আর চলতেন আর ফেলতেন করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মানুষ তারে পাগল বলতো। কি বলতো? জোরে বলেন। পাগল। জিকির করতো, আল্লাহর জিকির জানতো, পাগল গায়। বাহরুল মাজনুন বাচ্চা হারুন রশিদকে বারবার দাওয়াত দেয়, একটু আমার বাড়ি আসেন, এক গ্লাস পানি পান করেন, আমার বাড়ি আসেন, একটু খাবার খান। যতবার দাওয়াত দেয় বাচ্চা হারুন রশিদ যাওয়ার সময় হয় না। আপনাদের এলাকার বড় হুজুর মুফতি ইসমাইল সাহেব আজকের মাহফিলের সভাপতি, যদি আপনার বাড়িতে এক গ্লাস পানি খায়, আপনার মনটা কেমন লাগবে? ভালো লাগবে কিনা জোরে বলেন। হুজুর আমার বাড়ি এসে এক গ্লাস পানি পান করলো, হুজুর আমার বাড়ি একটু খানা খাইলো, আমার বাড়ি একটু বিশ্রাম করলো, আল্লাহু আকবার শোনার কলিজার টুকরা দিলটা ঠান্ডা হয়ে যায়। আলেম ওলামা যদি কারোর বাড়ি যায়, মনে করতে হবে 60 বছরের জিন্দেগিতে সব থেকে ভালো মানুষটা আমার ঘরের দরজায় ঘুরে গেল। কথা কয় না ঠিক কিনা? বাচ্চা হারুন রশিদকে দাওয়াত দেয়, একবারও যায় না। বাচ্চা হারুন রশিদ এমন একজন বাচ্চা ছিলেন যিনি প্রত্যেক রাতে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা কয় রাকাত পড়ি? বাচ্চা হারুন রশিদ এমন একজন বাচ্চা ছিলেন যিনি প্রত্যেক রাতে 200 রাকাত করে নফল নামাজ আল্লাহর বান্দা তেলাওয়াত করতেন। আর আমাদের বাচ্চা যারা, তারা প্রত্যেক রাতে 200 কোটি টাকা চুরি করে। কথা কয় না ঠিক কিনা? প্রত্যেক রাত্রি কয়শো কোটি? 200 কোটি। কানাডায় বাড়ি বানাচ্ছে। কোন জায়গায়? যেন কেউ কানাডা, সোকালা জায়গা বাদ দিয়ে কানা জায়গায় বাড়ি বানাচ্ছে। কথা কয় না ঠিক কিনা জোরে বলো?
আল্লাহ লন্ডনে বাড়ি বানায়, কানাডায় বাড়ি বানায়, রাতারাতির ভিতরে বড় লোক হয়ে যায়, দেখতে দেখতে বড় লোক হয়ে যায়। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে না থাকে, আল্লাহু আকবার, কোনদিন বাংলাদেশের সম্পদ কেউ হেফাজত করতে পারবে না। বাচ্চা হারুন রশিদকে বারবার দাওয়াত দেয়, বাচ্চা হারুন রশিদ দাওয়াত গ্রহণ করে না, আল্লাহর বান্দার বাড়ি যায় না। বাহরুল মাজনুন 5 কেজি বরফ মাথায় উঠাইছে, একটা ঝুড়িতে করে 5 কেজি বরফ মাথায় উঠায়া একটা হ্যান্ড মাইক হাতে নিছে, হ্যান্ড মাইক হাতে নাই। এই পর্দার মা, গ্রামগঞ্জে দেখবা কিছু মানুষ আল্লাহু আকবার জামাই ফিটে বিক্রি করার জন্য মাথায় জামাই ফিটে লইয়া, হাতে হ্যান্ড মাইক নাই, আর কয় জামাই ফিটে, জামাই ফিটে, মাথার চুল দিবা, জামাই ফিটে দেব। বলে কি বলে না, মাথার চুল দাও, বগলের চুল দাও, নাকের চুল দাও, জামা ফিটে দেব। এই মাথার চুল বিক্রি করা যায় যাচ্ছে, জোরে বলেন। মুফতি সাহেব হুজুর আছেন, ও পর্দার মাগো, যাদের কানে আওয়াজ যায়, মাথার চুল বিক্রি করা জায়েজ নাই। খবরদার, খবরদার, পর্দার মাগো, মাথার চুল দিয়া তুমি কোনো জিনিস ক্রয় করবা না, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। ও পর্দার মাগো, বাহরুল মাজনুন হ্যান্ড মাইক একটা হাতে লইয়া 5 কেজি বরফ মাথায় উঠাইয়া এলাকাতে ঘরে আর কয়, কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। কি কয়? আর একটু জোরে কর। কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। সবার ঘরে দরজায় যায়, বাচ্চা হারুন রশিদ ঘরে দরজায় যায়, কয়, ও বাচ্চা, এমন একটা জিনিস নিয়ে আইছি, কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। বাচ্চা দোতলার থেকে নিচতলায় নামছে, নাইমা দেখে এখানে এক আল্লাহর বান্দা বাহরুল দাঁড়ায় আছে। কি জিনিস নিয়ে আইছাও? কয়, এমন জিনিস নিয়ে আইলাম, কিনলেও শেষ, না কিনলেও শেষ। কয়, তোমার জিনিসগুলো কই? তুমি তো খালি ঝুলি নিয়ে দাঁড়ায় আছো। কয়, বাচ্চা, আনতে আনতে শেষ হয়ে গেছে, আজকে বিক্রি করার জন্য আপনার দরবারে আসি নাই, আজকে আপনার একটু ওয়াজ করার জন্য আসছি। কয়, কি ওয়াজ? কয়, আমাদের জিন্দেগিটা ওইরকম, আল্লাহু আকবার, ওয়াজ শুনলেও হয় শেষ, ওয়াজ না শুনলেও হয় শেষ, নামাজ পড়লেও হয় শেষ, নামাজ না পড়লেও হয় শেষ, জিকির করলেও হয় শেষ, জিকির না করলেও হয় শেষ। অসম্মিলনী এলাকার পর্দার মাগো আমার, বুরকা পড়লেও হয় শেষ, বুরকা না পড়লেও হয় শেষ, রোজা রাখলেও হয় শেষ, রোজা না রাখলেও হয় শেষ, স্বামীর খেদমত করলেও হয় শেষ, স্বামীর খেদমত না করলেও হয় শেষ। কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। কথা কয় না, ঠিক কিনা? এজন্য আমাদেরকে সময় থাকতে আল্লাহকে ডেকে নিতে হবে। বান্দা যদি আল্লাহকে ডাকতে পারে, ওই বান্দা জীবনে গুনাহ করতে পারে না। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলে। কোরআনের মহব্বত দিলের ভিতরে নাই, কোরআনের ভালোবাসা দিলের ভিতরে নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্ম আছে সব থেকে মনোনীত ধর্ম একমাত্র আল্লাহর কাছে কোনটা? জোরে বলেন, আরো জোরে বলেন, কোনটা? ইসলাম ধর্ম। আমাদেরকে ভালোবাসতে হবে, কোরআনও আমাদের ভালোবাসতে হবে, নামাজও আমাদের ভালোবাসতে হবে, জিকিরও আমাদের ভালোবাসতে হবে। যেই জিনিসের দাম বুঝে আসে ওই জিনিস মানতে ভালো লাগে, যার দাম বুঝে আসে না ওই জিনিস মানতেও ভালো লাগে না। কথা কয় না, ঠিক কিনা? আগের জামানায় মানুষ এত বার্মিজ জুতো ছিল না, এত প্লাস্টিকের জুতো ছিল না। আগের জামানায় মানুষ, এদিকে তাকান, আগের জামানার মানুষ ঘরের বারান্দার সামনে বড় পাথর রাখিয়া ওই পাথরের পরে দাঁড়ায়া, ওই পাথরের পরে দাঁড়ায়া বদনা দিয়ে পানি ডালিয়া ডালিয়া পাও পরিষ্কার করিয়া তারপরে ঘরে শুইতো। কথা কয় না? আগের জামানায় মানুষ ঘরের সামনে বড় একটা পাথর রাখিয়া পাথরের পরে দাঁড়াইয়া বদনা দিয়ে পানি ঢালিয়া পাও পরিষ্কার করিয়া তারপরে ঘরে যে ঘুমাইতো। সন্ধ্যাবেলায় বুড়িমা পাথরের পরে দাঁড়া পাও পরিষ্কার করে, এক জবান সামনে দিয়ে হেঁটে যায়, কয়, বুড়িমা এই পাথরখানা বিক্রি করবেন নি? বুড়িমা কয়, পাথর দিয়ে তুমি কি করবা? কয়, পাথর দিয়ে কি করবো? যার দরকার নেই, 10,000 টাকা দেবো। কয় হাজার? বুড়িমা কয়, 10,000 বিক্রি হবে না। কয়, 20,000? কয়, তাও হবে না। 30,000? যেমন কয় 30,000? কয়, তাও হবে না। 50,000? বুড়িমা কয়, বিক্রি করবো কি না করবো? আমার স্বামী যখন রাত্রে বাড়ি আসবে, আমার স্বামীর সাথে পরামর্শ হবে, পরামর্শ করে আগামীকাল সিদ্ধান্ত করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী যখন রাত্রে বাড়ি আসছে, দেখে যে এই পাথরখানার উপরে দাঁড়ায় দাঁড়ায় পাও পরিষ্কার করা হতো, ওই পাথরখানা আজকে বালতি
বালতির কাছে রাখা। কোন জায়গায় জোরে কোন? স্বামী ডাক দেখে, কি রে, যেই পাথরের পরে দাঁড়ায় দাঁড়ায় পাও পরিষ্কার করতাম, ওই পাথর কাটা আজকে বালতির কাছে মাথার কাছে রাখা দিছো, কি ব্যাপার? স্বামী গো, এই পাথর খানার দাম আমরা এতদিন বুঝি নাই, যার জন্য ওর পরে দাঁড়ায় দাঁড়ায় পাও পরিষ্কার করেছি। আজকে পাথরের দাম বুঝে গেলাম, এর দাম 50,000 টাকা হয়ে গেছে, যার জন্য পাথর খানা আজকে মাথার কাছে রেখে দিছি। ও মনিরামপুরের কলিজার টুকরা গুলো আমার, পাথরের দাম বুঝছে, যার জন্য মাথার কাছে রাখা দিছে, দাম বুঝি নাই বলে দাঁড়ায় পাও পরিষ্কার করেছে। ঠিক আমি আপনি যদি ইসলামের দাম বুঝতাম, কোরআনের দাম বুঝতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পৃথিবীর কোন কাজ আগে করতাম না, আগে আল্লাহর বিধান মানতাম। কথা কয় না ঠিক কিনা? আল্লাহর হুকুম আগে না বান্দার হুকুম আগে? কথা কান না কেন, জোরে বলেন। আল্লাহর হুকুম আগে না বান্দার হুকুম আগে? আল্লাহর হুকুম আগে। আমরা তো কিছু টাকা পয়সা হয়ে গেলে তখন আর চিন্তা দিলে, যেই গরিব হয়ে যায়, ল্যাংটা হয়ে যায়, টাকা থাকে না, পয়সা থাকে না, তখন যে মসজিদে চিন্তা দেয়। যেই টাকা হয়ে যায় সে আর আজানও দেয় না। কথা কয় না ঠিক কিনা, জোরে বলে। আজান দেয় না মসজিদ, টাকা হওয়ার আগে আজান দিত। বাচ্চা নাউশের ওয়া হাতির উপরে চড়তেন, হাতির উপরে। এদিকে তাকান, আমি কোরআনে হাতির দিকে একটু পরে যাব, আগে আমার আল্লাহর পরিচয় দিয়ে দিই। হাতি ধরে দাঁড়িয়ে আছে একটা ব্যাং, বাচ্চা নাউশের ওয়ার হাতির মাথার উপর লাফ মারে চলে গেছে। তো বাচ্চা নাউশের ওয়া গায়, এই ব্যাংটা আমার হাতির মাথার উপরে কেন? দেখ দিন মন্ত্রীকে কই, এত জায়গা থাকতে হাতির মাথার উপরে লাফাচ্ছে কেন? ব্যাং নামা হতে, ব্যাং নামা। ব্যাং নামা দিছে, দেখে ব্যাং কোন জায়গায় বসে, দেখ দিন। ব্যাং দেখতে দেখতে দেখে একটা গর্তর পরে যে বসে রয়েছে, গর্তর কাছে বসা। ওই ব্যাংটা সরাই দেখ দিন, তলে কিছু আছে না? ওই ব্যাংটা সরাই দেখে ব্যাংকের পাশার নিচে ফুটো পয়সা। কি পয়সা জোরে কও? একটা ফুটো পয়সা, ফুটো পয়সা। ওই ফুটো পয়সার উপরে ব্যাংকটা বসে রায়, ওই ফুটো পয়সার উপরে ব্যাংক বসে রায়। এই জন্যই ব্যাংকটা লাফালাফি করতে করতে হাতির মাথার উপর উঠে গেছে। ওটা হলো টাকার গরমে। কিসের গরমে জোরে বলো? টাকার গরমে হাতির মাথার উপরে উঠে লাফালাফি করে। ঠিক আমার আপনারা যখন কিছু পয়সা হয়, যখন কিছু টাকা হয়ে যায়, তখন নবীর সুন্নাতের আর খবর থাকে না, তখন মসজিদেরও খবর থাকে না। অপর্দার মাগ, তুমি এক সময় পান্তা ভাতের পানি খাইতা, তুমি এক সময় বেড়ার ঘরে ঘুমাইতা, তুমি এক সময় নিচে নিচে ঘুমাইতা। ও মা, এখন কিছু টাকা পয়সা দিছে, এখন ঘরের ভিতরে আর দস্তরখান নাই, এখন ঘরের ভিতরে তালিমের ব্যবস্থা নাই, এখন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, এখন আর আগের মতো বুরকার হাত মোজা নাই, এখন আর পা মোজা নাই। এখন দুনিয়ার পিছনে দুনিয়ার পাগল আমরা হয়ে গেলাম। বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বলেন, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, কিন্তু দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমি আর আপনি ওই দুনিয়ায় থাকতে পারবো না। কথা কয় না গান ঠিক কিনা? আল্লাহর হুকুম মানতে হবে। যত কাজ করি না কেন আযান হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর হুকুম মানতে হবে আগে। কথা কয় না গান ঠিক কিনা জোরে বলে? মুসলমানরা যদি আল্লাহর হুকুম না মানে, কোন হিন্দু কি আল্লাহর হুকুম মানবে? পৃথিবীর সবথেকে বড় মাদ্রাসা হলো দারুল দেওবান মাদ্রাসা। কোন মাদ্রাসা জোরে বলে? এরপরে কোন মাদ্রাসা? হাটাজারি মাদ্রাসা। দারুল দেওবান মাদ্রাসার মুফতি ছিলেন মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন বারান্দায় বসা, কে হিন্দু বান্দা শিখে, হুজুর আপনারা তো আল্লাহর হুকুম মানেন না। হিন্দুরা অনেক সময় এখন ইদানিং দেখা যাচ্ছে মুসলমানদের ওয়াজ করতেছে। কথা বলে না, বিভিন্ন স্টেজে হিন্দুরা মুসলমানদের বয়ান করতেছে। ভোটের জন্য যারা তারা স্টেজে উঠানো যাবে না। গালের ভিতরে 32টা দাঁত আছে, একটা জিহ্বা আছে, দাঁত আর জিহ্বা এক জায়গায় থাকে। সুযোগ পেলে দাঁত বড় জিহ্বাকে কামড় দিতে পিছপা হয় না। কথা হয় না ঠিক কিনা যারা বলে? গতকালকেও বলেছি, আগামীকালকেও বলবো, হিন্দুদের আমাদের বাবরি মসজিদকে ভেঙে টুকরো টুকরো করেছে, ওরা আজমির শরীফকে ভাঙার চিন্তা ভাবনা করতেছে। খবরদার, ওদেরকে স্টেজে উঠে বেশি মাথায় উঠাতে যাবেন না। কথা বলেন ঠিক কিনা যারা বলেন? এদিক টাকা
মাহমুদুল হাসান দেওবন্দিকে ডাক দিয়ে কয়, হুজুর আপনারা আল্লাহর হুকুম মানেন না। কারণ আপনারা গরু আর ছাগল জবাই করে মরে গেলে আপনারা খান, কিন্তু আল্লাহ যদি এমনি এমনি মারিয়ে ফেলে তখন তো আপনারা খান না। অস করতেছে, গরু আর ছাগল যদি এমনি এমনি মরে যায় তখন তো আপনারা খান না। দেখেন একটা গরু অসুখে মরে গেছে, একটা ছাগল পা ভেঙে মরে গেছে, তখন তো আমরা খাইনি, ফেলাই দিলাম। আর ছাগল যদি আমরা জবাই করি, পা ভেঙে গেছে দৌড়াই যায়, জবাই করে দিলাম, তখন আমরা খাই কি খাই না? আপনারা জবাই করে মাইরে ফেললি তখন আপনারা খান, কিন্তু আল্লাহ যদি মাইরে ফেলে তখন তো আপনারা খান না। আপনারা আল্লাহর হুকুম মানেন না, আপনারা নিজেদের মাতৃ অনুযায়ী চলেন। মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যে যেরকম তারে সেরকম জবাব দিতে হয়, কথা কয় না, ঠিক কিনা? মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কয়, শোনো শোনো, तुम्हारी मकान में ट्यूबवेल है? कहे हाँ। कहे उस ट्यूबवेल की नल से जो पानी पड़ता है वो पानी तुम पीता है? कहे हाँ। कहे और तुम्हारी मकान में जो ट्यूबवेल है उस ट्यूबवेल के नल से जो पानी पड़ता है वो पानी तुम पीता है, और तुम्हारी बदन में एक नल है उस नल से जो पानी पड़ता है वो पानी तो तुम नहीं पीता है। শুনতে একটু কেমন শোনা যায়, তারপরেও ক্ষতি হবে না, বলে হবে না, কথা কয় না কেন? কই তোমাদের বাড়ি একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলটা তোমরা নিজ হাতে পুঁতিছো, ওই টিউবওয়েলের আবার একটা নল আছে, ওই নল দিয়ে পানি পড়লে তোমরা খাও কি খাও না? কয় হ্যাঁ, নল দিয়ে পানি পড়লে তো আমরা খাই। কয় তোমাদের শরীরে তো আল্লাহ একটা নল দিছে, ওই নল দিয়ে পানি পড়লে তোমরা খাও? কয় না, তা তো খাই না। এই নলটা দেশে কিনা আল্লাহ, আল্লাহর দেওয়া নল দিয়ে পানি পড়লি তোমরা খাও না, আর নিজেরা টিউবওয়েলের পাতানো নল দিয়ে পানি পড়লি তোমরা খাও, তাহলে তোমরাও তো মানো না, কথা কয় না, ঠিক কিনা? জোরে বলো বাবা। যেই জায়গা তেইসা মেলে, হারাম জাদা কামুগুর মেলে, যে যেমন তার সাথে সেরকম জবাব দিতে হবে, কথা কয় না, ঠিক কিনা? ও বাবা, ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম নাই, আমার আল্লাহকে ভোলা যাবে না। এ পর্দার বাগ, আমি এত সময় আপনাদের বুঝাইতে চাই, খোদার কসম লাগায় বলি, আল্লাহ তাআলার হুকুমের ভিতরে শান্তি, আল্লাহর হুকুমের ভিতরে শান্তি, আল্লাহ যে আদেশ দেয় আদেশের ভিতরে শান্তি। যদি দুনিয়ার মানুষ শান্তি পেতে চায়, ওই মানুষ যেন আল্লাহর হুকুম অনুযায়ী চলে। মানুষ যদি আল্লাহর হুকুম অনুযায়ী না চলে, নিজের মত অনুযায়ী চলে, কোন জায়গায় বরকত দেখতে পারবে না। কামার ভিতরে বরকত হবে না, আয় রোজগারের ভিতরে বরকত হবে না, ফসলের ভিতরে বরকত হবে না, খাবারের ভিতরে বরকত হবে না, টাকা পয়সার ভিতরে বরকত হবে না। আর আল্লাহর হুকুম যদি হয়, বান্দা যেদিকে তাকাবে সেদিকে শুধু বরকত আর বরকত দেখতে পারবে। এই মনিরামপুরের মহব্বতের মানুষগুলো আমার, এই জন্য মাঝে মাঝে ঘরের ভিতরে আল্লাহু আকবার সারাদিন ব্যবসা করিয়া, সারাদিন চাকরি করিয়া, রাত্রে যখন ঘরের ভিতরে ঢুকবো, ঘরের বাতি নিবাই দিয়া, ডিম লাইট জ্বালাইয়া, ওযু করিয়া, যাই নামাজ বিছাইয়া, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মাঝে মাঝে আল্লাহর নাম ধরে জিকির করা, মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করা, মাঝে মাঝে আল্লাহকে ডাকা। এই ডাকার ভিতরে যে কত মজা, পৃথিবীর কোনো বাচ্চা পাবে না, কথা কয় না কান, ঠিক কিনা? নিজের ভুলে যাওয়া যাবে না যে আমি কি মানুষ ছিলাম, আমি তো একজন ন্যাংটা মানুষ ছিলাম, আমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আমাকে সব দিয়েছে, কথা কয় না কেন? জোরে বলো না, আল্লাহ আমারে সব দিয়েছে। যাই হোক, আমাদের সম্পর্ক কার সাথে হবে জোরে বলেন? কে কে রাজি আছেন আল্লাহর সাথে সম্পর্ক করতে? হাত উঁচু করে দেখান, দুই হাত, এরকম দুই হাত করেন, নারে তাকবীর, আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা তো চাই যে আমাদের মউতটা ঈমানের হালাতে হোক, আমরা চাই কিনা জোরে বলেন? এই জন্য তো এই মাহফিলে আসা, এই জন্য তো এই ওয়াজ নসিহতের ব্যবস্থা করা, যে বান্দার মউতটা যেন কোন হালাতে হোক, ঈমানের হালাতে হোক, বান্দা যেন বিনা হিসেবে জান্নাত চলে যেতে পারে। জোরে বলো না সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে সূরা হাশরের একটা আয়াত তেলাওয়াত করেছি। আজকে যে বিষয় আলোচনা করব, যেহেতু হেফজখানার মাহফিল, আলোচনা হবে কোরআনের শক্তি বেশি না বাইবেলের শক্তি বেশি? আরো জোরে বলেন, কোরআনের শক্তি বেশি না বাইবেলের শক্তি বেশি? বিশ্বাস হয় আপনাদের? চলেন পড়েন সবাই আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম।
লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফ তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন শরীফ তেলাওয়াত করলে কয়টা লাভ হয় তা কতি পারবো না, কিন্তু গুটি সানো লাগালি বিঘে কয় মনে হয়? সুদে টাকা লাগে 20,000, এগুলো মুখস্থ আছে, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করলে কয়টা লাভ হয় এটা কতি পারবা না। রাত দিন 24 ঘন্টা ওয়াজ মুখস্থ আছে, ইউটিউবে মুখস্থ আছে, ফেসবুক মুখস্থ আছে, চার দোকানে দেখবা ওয়াজ করে কোপাই নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কোরআন তেলাওয়াত করলে কয়টা লাভ হয় এটা বলো, কতি পারে না, কথা কয় না, ঠিক কি না? কোরআন তেলাওয়াত করলে কয়টা লাভ? কোরআন তেলাওয়াত করলে কমপক্ষে 3টে লাভ। কয়টা? কোরআন তেলাওয়াতের দ্বারা কমপক্ষে 3টে লাভ হয়। এক নম্বর, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি দেয়। কয়টা করে? জোরে বলো, কয়টা করে? প্রত্যেকটা হরফে 10টা করে নেকি দেয়। অনেক বান্দা বলে যদি কেউ না বুঝে পড়ে তাহলে কোনো লাভ নাই, ওর কথা সম্পূর্ণ মিথ্যা। ওলা উলাম ইয়াফহাম মানাহু, বান্দা যদি তার অর্থ না বোঝে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আল্লাহ তার আমলনামায় দেয়। একটা পানি, এইটা একটা পানি, মাম পানি। মনে করেন মাম পানি, আপনি বাংলাও পড়তে পারেন না, ইংরেজিও পড়তে পারেন না, আরবিও পড়তে পারেন না। এই মাম পানিটা আপনি যদি বাংলাও না জানেন, ইংরেজিও না জানেন, আরবিও না জানেন, আপনি না বুঝে যদি খান, পানির পিপাসা মেটবে কি মেটবে না? জোরে বলেন। ও দোস্ত, না বুঝে পান করলে যদি পানির পিপাসা মিটে যায়, আল্লাহর কালামুল্লাহ না বুঝে পড়লেও প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাওয়া যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 2 নম্বর, আল্লাহর কালামুল্লাহ যদি কেউ তেলাওয়াত করে দিলের গুনাহ মাফ হয়ে যায়, দিলের গুনাহ মুছে যায়। দিলে গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়, এদিকে তাকান, দিলে গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়। ও পর্দার মা, তুমি চার দোকানে বইসা চা বিক্রয় করবা, যত পুরুষ তোমার সামনে আসবে এক একটা পুরুষ যাবে আর আনবে, তোমার দিলের ভিতরে কালো দাগ পড়ে যাবে। ও জবান কলিজার টুকরা, তুমি যত সুদে টাকা লাগাবা প্রত্যেক টাকার বিনিময়ে তোমার দিলের ভিতরে কালো দাগ পড়ে যায়। ও মুরব্বী বাবা, যত তুমি দাড়িতে খুর লাগাবা তত তোমার দিলের ভিতরে কালো দাগ পড়ে যাবে। ও আমার জবান কলিজার টুকরা, তুমি যত গাঁজা খাবা, তুমি যত মদ খাবা, তুমি যত হিরোইন খাবা, ও পর্দার মা, তুমি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করার জন্য তুমি যখন কুয়াকাটায় যাবা, তুমি যখন মন্টুর বাগানে যাবা, তুমি যখন অমুক জায়গায় যাবা, যত গুনাহ করবা তোমার দিলের ভিতরে কালো দাগ পড়ে যাবে। কথা কয় না, ঠিক কিনা? ভালোবাসা দিবস কয় ফেব্রুয়ারি? সেটা কবে হবে? এমন দিন পড়েছে যে দিনই সারাদিন গুনাহ করবে, রাত্রি কাঁদবে। কথা কয় না? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কোনদিন ফুলকপি কেনে না, ওই দিন ফুলকপি কিনে বউরে কয় এই যে ফুলকপি আজকে নিয়ে আইছি। বউ কয় ফুলকপি তো কোনদিন কেন, আজকে কিনলে কি জন্য? ওই বাজারে তাই দেখি সব ফুল কিনে ভালোবাসা দিবস পালন করতেছে, আমার কাছে অত টাকা নেই, তাই ফুলকপি কিনে নিয়েছি, তোমার একটু ভালোবাসা দিবস দিচ্ছি। জোরে কও না নাউজুবিল্লাহ। কষ্ট আছে আপনাকে? মুসলমানের ভালোবাসা দিবস তো প্রত্যেক দিন, এটা ইহুদিদের চক্রান্ত। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আরে আল্লাহ, বুড়ো ঘরে বসে তসবিহ টেপতেছে, আর মাইয়ে ছেড়ে দিতে চলে যাও মন্টুর বাগানে। কথা কয় না? রাগ করতে যাও, বেজার হয় না? আলেম ওলামা যদি না বলে বলবে কিনা? কথা না বলতে বলতে মহিলারা নাঙ্গট পড়া ধরেছে, মহিলারা গেঞ্জি গাইয়া ধরেছে, স্কুলের মেয়েরা, স্কুলের স্যার সব নিয়ে কুয়াকাটায় যাইতেছে, মেয়েরা নাচতেছে আর স্যাররা বসে বসে দেখতেছে। কিসের ভদ্রতা? কথা কয় না, ঠিক কিনা? জোরে বলে, কিসের ভদ্রতা? স্যার নিয়ে যাচ্ছে, ম্যাডামরা বসে আছে। আমি আগে মাহফিলে যেতাম মোটরসাইকেলে দিন টাকা, এখন তো প্রাইভেটে যাই পাই, এদিনে প্রত্যেকদিন মোটরসাইকেল ভাড়া যায় না। গোপালগঞ্জে মাহফিল করে
নিরিবিলি পার্কে একটু সকালবেলায় গেলাম, একটু দেখে যাই যে কি, আর এরা পার্কে একটু দেখে তো যায়, হুজুর মানুষ তো দেখি টেকি দে, একটু যাই দেই। আল্লাহ কই শিক্ষা সবর কি নাম দিয়েছে? অষ্টচাপ নাকি? এই ওই শিক্ষা সবর নাম দিয়েছে, শিক্ষা সবর। ওর নাম হলো শয়তানি সবর। শিক্ষা সবর নাম দিয়েছে। সারেরা নিচে বসা, যুবতী দুটো মেয়ে স্টেজে উঠে নাচাচ্ছে আর সারেরা দেখতেছে। নাউজুবিল্লাহ কওয়া যাবে না? কোন জামানায় আমরা বসবাস করতেছি? শিক্ষা সবর করতে হলে মহিলাদেরকে আলাদা বাসে দিয়ে দাও। আবার আয়াতে বলি দে উসিরু ফিল আরদি, আল্লাহ কইছে জমিনে ভ্রমণ করো। এই আল্লাহ জমিনে ভ্রমণ করতে কইছে, জুলাই জুলাই রাতি পাইছে। রাগ করে না, বাজার হয় না সোনার মানুষগুলো আমার। আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যার দুটো আমল হবে, যার দুটো আমল হবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। ও কলিজার টুকরা, এমন কোন গুনাহ, এমন কোন কাজ করা যাবে না আমার দিলের ভিতরে গুনার দাগ এসে যায়। যে কথা বলতেছিলাম, কুরআন তেলাওয়াতের দ্বারাই দিলের গুনাহ, দিলের দাগ, গুনার দাগ মুছে যায়। 2 নম্বর ফায়দা। 3 নম্বর ফায়দা হলো আল্লাহু আকবার, কুরআন তেলাওয়াতের দ্বারাই আল্লাহ তাআলার মহব্বত বেড়ে যায়। কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহর মহব্বত বাড়ে। আমার উস্তাদ মাসনা মাদ্রাসার মৌলভী ইরশাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মহিবুল্লাহ রে, বান্দা যখন কোরআন তেলাওয়াত করার জন্য বসে যায়, ওই বান্দা আল্লাহর সাথে কথা বলার জন্য বসে যায়। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা শুরু করে দেয়। ওরে দুধের ভিতরে মাখন থাকে, ওই মাখন দেখা যায় না। দুধ ভালো করে মেহনত করলে আল্লাহু আকবার, দুধের ভিতর থেকে মাখন বের হয়ে যায়। আল্লাহরে তো দেখা যায় না, কিন্তু আল্লাহর কালাম যখন তেলাওয়াত শুরু করা হয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দা যখন তেলাওয়াত শুরু করে দেয়, প্রত্যেকটা হরফের ভিতরে আল্লাহরে দেখা যায়, প্রত্যেকটা কালো হরফের ভিতরে আল্লাহরে দেখা যায়। এই পর্দার মা গো, ঘরের ভিতরে ড্রেসিং টেবিল রাখছো, ঘরের ভিতরে শোকেস রাখছো, ঘরের ভিতরে পালঙ্ক রাখছো, পর্দার মা তুমি কিরণ মালার পাগল, ও পর্দার মা তুমি পাখি জামার পাগল, ও পর্দার মা তুমি লুঙ্গি ডান্সের পাগল, ও পর্দার মা তুমি পায়ের নুপুরের পাগল, ও পর্দার মা তুমি গলার হারের পাগল, ও পর্দার মা তুমি টাইসলা বাড়ির পাগল, ও পর্দার মা গো তুমি ভালো খাবারের পাগল। সব জিনিসের পাগল তুমি হইলা, তোমার ঘরে সব জিনিসের জায়গা হয়, কিন্তু আল্লাহর কালামুল্লাহ কুরআন শরীফ রাখার জায়গা হয় না। রাত দিন 24 ঘন্টা পার হয়ে গেল, একবার আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করলে না। আল্লাহর নবী বলে, কেউ সকালবেলা একবার সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারে, 10 খতম কোরআনের সব আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। মাগরিবের নামাজের পরে কেউ যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলে জীবনে ব্যাংক থেকে সুদে টাকা নেওয়া লাগবে না, জীবনে ব্যাংক থেকে সুদে টাকা নেওয়া লাগবে না, আল্লাহু আকবার, কিস্তি লেনদেন করা লাগবে না। যদি কোনো বান্দা মাগরিবের নামাজের পরে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলে ওই বান্দার ঘরে জীবনে কোনোদিন অভাব হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব বলে কেউ যদি ঈশার নামাজের পরে একবার সূরা মুলুকটা তেলাওয়াত করতে পারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই বান্দার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এ আমার মনিরামপুরের মহব্বতের মানুষগুলো আমার, আল্লাহু আকবার, মুহাসাবা করতে হবে, হিসাব করতে হবে। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দুনিয়ার হিসাব হয়, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ব্যবসায় কয় টাকা লাভ হলো, আমার ভাটায় কয় টাকা লাভ হলো, আমার ব্যবসায় কয় টাকা লাভ হলো, আমি কত টাকা কামাই করলাম, আমি কত টাকা ইনকাম করলাম, আমার দুনিয়ার
হিসেব যদি হয় তো রাত দিন 24 ঘন্টা যে আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিল, ওই আল্লাহর আমলের একটু হিসেব করার দরকার। আল্লাহর হাবিব বলে কেউ যদি রাত্রে ঘুমাইবার সময় 3 বার সূরা ইখলাসটা পড়তে পারে, আল্লাহর হাবিব বলে কেউ যদি রাত্রে ঘুমাইবার সময় 3 বার সূরা ইখলাসটা পড়তে পারে, 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সূরা ইখলাস পড়তে কত সময় লাগে? 5 মিনিট লাগে জোরে কান। একটু ঘুমাইবার সময় যখন মোটরসাইকেলে বাড়ি আসলাম, সুন্দর করে হাত মুখ দিয়া পরিষ্কার করিয়া খানা খাইয়া এখন বালসিতে একটু মাথা দিব। আমরা তো বালসিতে মাথা দেওয়ার আগে কয় টিভিটা চালিয়ে দে, ফেসবুকটা চালু করে দি, ইউটিউবটা চালু করে দে। কথা কয়না ঠিক কিনা জোরে বলো? কোন জায়গায় কি খবর হলো? একবার ডাক্তার ইউনূসের কথা, একবার খালেদা জিয়ার কথা, একবার শেখ হাসিনার কথা, একবার চাচার এরশাদের কথা, কি হইতেছে না দেশে, কি হইতেছে না হইতেছে, এইগুলোর আলোচনা করতে করতে রাতটা পার করে দিলাম। কিন্তু যে আল্লাহ আমারে সুন্দর করে মানুষ বানাইলো, ওই আল্লাহর কালামুল্লাহ একটু তেলাওয়াত করলাম না? অপরদের মাগম আমরা তো নিজের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে চাই না। ওই মাদ্রাসায় দিলে না খেয়ে মরে যাবে এরা, এদের কোনো সার্টিফিকেট নাই, এদের সাথে মাইয়ে বিয়ে দেওয়া যাবে না, এরা কিয়াম করে না, মিলাদ পড়ে না, এরা রাজনীতি করতে পারে না, এই মাদ্রাসায় দিলে এরা না খেয়ে মরে যাবে। ও দোস্ত, একটা জিনিস মনে রাখেন, খাওয়ানোর মালিক কিরা? জোরে বলো, খাওয়ানোর মালিক কিরা? আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আবার আল্লাহ ডাক দিয়ে বলে গরু কোন জায়গায় থাকবে, গরু কি খাবার খাবে, মানুষ কোন জায়গায় ঘুমাবে, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা তো বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে চাই না। কি জন্য চাই না? যে এরা সরকারি কোনো চাকরি হবে না, এরা না খেয়ে মরে যাবে। ওই যারা দেবে গরিব ছেলেবেলে দিকে, বড় লোকের ছেলেবেলে মাদ্রাসায় দিতে চায় না। কিন্তু এখন এই জামানা ফাইটে গেছে, এখন বড় লোকের ছেলেবেলে আলহামদুলিল্লাহ বড় লোকের সন্তানগুলোই মাদ্রাসায় দিতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাদ্রাসায় পড়ালে কি না খেয়ে মরে যায়? কথা কয় না? এই মাদ্রাসায় দিলে কয় মাদ্রাসায় দেবো, হুজুর আপনাদের মাদ্রাসায় তো বই ফ্রি দেন না, আর স্কুলে দেওয়ার সাথেই বই ফ্রি দেবো। কয় কি কয় না? ওই স্কুলে দেওয়ার সাথে জামা বানাই দেয়। কি বানাই দিচ্ছে? জামা বানাই দিচ্ছে, জামা বানাই দিচ্ছে, বই ফ্রি দেয়, আবার দুপুর বেলায় নাস্তা দেয়, আবার 3 মাস অন্তর অন্তর টাকা দেয়। কিন্তু আপনাদের নুরানি মাদ্রাসায় দিলে, হেফজখানায় দিলে তো বই ফ্রি দেবে না, নাস্তাও দেবে না, টাকাও দেবে না, 3 মাস অন্তর টাকা দেবে না। আপনারা তো কিছুই দিতে পারেন না। অথচ আমরা কিছুই দিতে পারি না, সত্য কথা। কিন্তু আপনার সন্তানটাকে যখন আলিফার বা শিক্ষা দেওয়া হবে, সারা পৃথিবীর সম্পদ যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই আলিফার বার সমতুল্য হবে না। কথা কয় না ঠিক কিনা? আমাদের বাগারপাড়ায় এক স্কুলে 4টে মেয়ে 5 পাস করে 6 যাবে। কোন জায়গায় যাবে? জোরকান 5 পাস করে 6 যাবে। আমরা যখন হেফজখানায় ছাত্ররা শেষ করে, তখন ওদের মাথায় কি লাগাই দিই? পাগড়ি দিয়ে দিই না? তখন ওরা 6 যাবে, তা ম্যাডামদের কি দিয়ে যাবে? না, স্কুল থেকে বোরকা দিয়ে যায়। বড় বড় 4টে সাউন্ড বক্স নিয়ে আসে। কি নিয়ে আসে? জোরকান 4টে সাউন্ড বক্স নিয়ে আসে। সাউন্ড বক্স এনে সকাল 10টার সময় আবাকে লাইন দিয়ে বসাই দিয়েছে যে ডিজে গান ধরাই দিচ্ছে। কি গান ধরে? গান ডিজে গান ধরাই দিয়ে আবাকের মুনাজাত করে, তারপরে চলে যাচ্ছে। বাবা, নিজের সন্তানকে যদি হেফজখানায় দেওয়া হয়, নিজের সন্তানকে যদি মাদ্রাসায় দেওয়া হয়, পৃথিবীর কোন মানুষের দিকে তাকান, পৃথিবীর কোন মানুষ যদি দাম না দেয়, ওই সন্তান যদি হাফেজ আলেম হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মাথায়, বাপ মার মাথার উপরে নূরের টুপি লাগায় দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দিল্লির বাদশা ছিলেন বাদশা শাহজাহান। কে ছিলেন জোরে বলেন? আপনারা ইতিহাস জানেন, দিল্লির বাদশা ছিলেন বাদশা শাহজাহান। তার ছেলের নাম হলো বাদশা, তার ছেলের নাম হলো আলমগীর।
বাচ্চা ছেলের নাম কি জোরে বলেন? আলমগীর। ছেলের বয়স যখন 7 বছর হয়, কয় বছর জোরে বলেন? 7 বছর যখন হয়, বাদশা শাহজাহান নিজের ছেলেটাকে আলমগীরকে হাতে ধইরা ওই দিল্লি শাহী জামে মসজিদের ইমাম ছিলেন মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি, মোল্লা জিয়নের কাছে আইনা কয়, হুজুর আমার ছেলেটাকে মানুষ বানাতে হবে, আমার ছেলে আমি আপনার কাছে দিয়া গেলাম, আমার ছেলের মানুষ বানায় দেন। মোল্লা জিয়ন কয়, মানুষ না, এটা কি গরু নাই? কয়, হুজুরে মানুষের সে মানুষ না, মানুষের মানুষত্ব পয়দা করতে হবে, কথা কয় না ঠিক কিনা? রানিং বাচ্চা, বাচ্চা হয়ে পড়িয়ে গেছে তা নয়, রানিং বাচ্চা। কয় বছর বয়স আলমগীরের? কথা কয় না কেন? কয় বছর? 7 বছর। ছোটবেলায় যদি বাচ্চা কোরআন শরীফ শেখে, ও যত বড় হবে ওর জবান দিয়ে আল্লাহর কালামুল্লাহ বের হবে, কথা কয় না ঠিক কিনা জোরে বলেন? আর আমি ছোটবেলায় যদি কোরআন শরীফ না শিখাই, তো যত বড় হবে 1000 কোরআন শরীফ শিখাতে গেলেও মনটা বসবে না, কথা কয় না? আপনি আপনার বাচ্চারে নুরানি মাদ্রাসায় দেন, নুরানি মাদ্রাসায় দেখবেন বাংলা শেখায়, ইংরেজি শেখায়, অঙ্ক শেখায়, এরপরে আপনি আর ছেলেকে আপনি স্কুলে পড়ান, এরপরে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, এরপরে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, এরপরে আপনার ছেলেকে আপনি ওসি বানান, এরপরে আপনার ছেলেকে আপনি ডিসি বানান, কোনো সমস্যা নাই, কিন্তু জীবনের শুরুতে আগে কোরআন শিখাই নিতে হবে। ও গান্নার ভাইজান, মাদ্রাসায় নিজের বাচ্চারে পড়াইতে হবে, তা না হলে কাল কিয়ামতের ময়দানে বাপ মার জবাবদিহি করতে হবে, কথা কয় না ঠিক কিনা? অল্প একটু আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দিব। এদিকে দেখেন, আল্লাহ তাআলা সন্তান দেশে কিনা বলে, আলোচনা বলে, অনেকে বিবাহ করে 60 বছর বয়স হয়ে যায়, একটা বাচ্চাও খুঁজে পায় না, আছে না? বাপ মা আব্বা কই ডাকবে এমন তৌফিক আল্লাহ তাকে দেয় নাই। আর আল্লাহ তাআলা এমন বান্দা আছে, নিজে ভালো করে খাতে উপর না শোধ উপর লুঙ্গি খুলে পড়ে যায়, 6-7টা বাচ্চা, কথা কয় না ঠিক কিনা ধরে বলো? নাকে ফুটা চুকি কেতর দেখতে ভালো দেখা যায় না, তাও 6-7টা বাচ্চা। আর এমন বান্দা আছে 3 তলা 4 তলা বাড়ির মালিক, দেখার লোক নেই, ওই পরের তাইনে পালতেছে, ঠিক কিনা জোরে বলেন? দেওয়ার মালিক কিনা? আর আমাদেরও দোষ আছে, আমরা তাইনে টুনে 1 2 কয়টা 1 2 একটা থেকে দুটো, এর বেশি আর না। কয়দিন পরে পরে মোটে ও দুটো দরকার নেই, বিলাস্টার করে দাও, কথা কয় না ঠিক কিনা জোরে বলো? আল্লাহ রাসূল বলেন, তাজাবুল ওয়ালুদ ফাইন্নি মুকাতিরুন বিকুমুল উমাম, এরকম মানুষ বিবাহ করো, মহিলাদের বিবাহ করো যাদের বাচ্চা বেশি হয়, স্বামীকে মহব্বত করে, আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমারে কয়টা দিয়েছে? কি 5টা? 5টা বাচ্চা কোনো বাচ্চার প্রতি পড়ে? আল্লাহ আমারে 6 খান দিয়েছে, 6 খান। আরো দাড়ি চুল বাইরে কিছু হয়নি, আরো বাড়ি বলেছি কমপক্ষে 10 কান লাগবে। কয়টা? সুবহানাল্লাহ। তাকায় তাকায় দেখবা তুমি লাল পড়বে, তোমরা বারবার তোমাকে তো রিজিকির বয়, ওরে আল্লাহ 5টা ছেলে মেয়ে কি খাই দেবে? খাদ্যের দায়িত্ব কি আমার? খাদ্যের দায়িত্ব কার? আল্লাহ। সব মানুষ ভয় ভয় খাওয়ার দায়িত্ব আগল পুতাকার। যত বাচ্চা বেশি হবে আল্লাহ তত বরকত দিবে, কথা কয় না ঠিক কিনা জোরে বলো? আমরা হুজুর মানুষ, তোমরা মাসে 5 লাখ টাকা কামাই করো, আমাদের প্রত্যেক মাসে 3 লাখ টাকা কামাই, সুবহানাল্লাহ। কামাই করে নাকি বাড়ি ঘর করতেছি নাই, সব মাদ্রাসার পিছনে 20 লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা করেছি, একবারে 20 লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা করা, প্রত্যেক মাসে 1-2 লক্ষ টাকা মাদ্রাসার পিছনে ব্যয়। তাহলে আমরা আপাসি মোটরসাইকেল আমার 5 তলা থাকতে পারি না? ওগুলার কিছু কিনতে তো 1 মাসের টাকাও লাগে, ঠিক কিনা জোরে কর? খবরদার, উলামা ইকরামের দিকে চোখ নজর করে, নিজের জন্য উলামা ইকরাম কালেকশন করে না, মাদ্রাসার জন্য দ্বীনের জন্য কালেকশন করে, কথা কয় না ঠিক কিনা জোরে বলে? বাচ্চা শাহজাহান কয়, হুজুর আমার ছেলেকে দিয়ে গেলাম একটু মানুষ করে দিয়ে। 1 সপ্তাহ পার হয়ে গেছে, বাচ্চা শাহজাহান দেখতে আসতেছে, দেখি হুজুররা কি শিক্ষা দেয়। বাচ্চা শাহজাহান 1 সপ্তাহ পরে আসছে, আল্লাহু আকবার। বাচ্চা শাহজাহান এসে দেখে মোল্লা জিয়র মাদ্রাসার বারান্দায় বসে ওযু করে, আসরের নামাজের জন্য মাদ্রাসার বারান্দায় বসে মোল্লা জিয়র ওযু করে। বাচ্চা শাহজাহানের ছেলে আলমগীর বদনা দিয়ে হুজুরের পায়ে পানি ঢেলে ঢেলে দেয়, বদনা দিয়ে হুজুরের পায়ে পানি ঢেলে ঢেলে দেয়। আল্লাহু আকবার। বাচ্চা শাহজাহান দূরে দূরে তাকায় তাকায় দেখে, আর মোল্লা জিয়রকে ডাক দিয়ে কয়, মোল্লা জিয়র, আমি তো আমার ছেলেকে এই জন্য দেয় নাই,
আমি আমার ছেলেকে মাদ্রাসায় জন্ম দেয় নাই। মোল্লা জীবন ডাক দেখায়, বাচ্চা শাহজাহান কি রাগ করনি? বেজার হও কয় বেজার হয় না, রাগ করো না। কয় হুজুর আপনার পায়ে পানি ঢালে, এই জন্য আমি বেজার নই, এই জন্য আমি রাগ করি না। আমি আপনার কাছে আমার ছেলেকে দিছি, এক হাত দিয়ে আপনার পায়ে পানি ঢেলে দেয়, আমার দিন চাই মন চাই, আর এক হাত দিয়ে আপনার পাউডা একটু ঢলে যেন ধুয়ে পরিষ্কার করে দেয়। এই জন্য আমি আমার ছেলেকে আপনার কাছে দিছি। বাপের কথা শুনিয়া মোল্লা জীবনের দিন ঠান্ডা হয়ে গেছে, উস্তাদের মনটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। মোল্লা জীবন বাচ্চা আলমগীরের ছেলে, বাচ্চা শাহজাহানের ছেলে আলমগীরকে ডাক দিয়ে কয়, এ কলিজার টুকরা তুই আমার কাছে আয়, তোর বাপের কথা শুনে আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। আয় আয় আয়, আমি তোর উস্তাদ, তোর মাথায় হাত দিয়ে দোয়া করে গেলাম, আল্লাহ তোর এই দিল্লির বাদশা বানা দিবে এবং এত বড় আলেম বানাবে, এত বড় বড় কিতাব তুমি লিখবা, পৃথিবীর কোন মুফতি সাহেব মুফতি হতে পারবে না ফতোয়া আলমগীরি পড়া ছাড়া। কথা কয় না কান ঠিক কিনা? সোনার মানুষগুলো, আমার বলার উদ্দেশ্য হলো, আমরা মনে করি গরিবের ছেলেগুলো মনে হয় মাদ্রাসায় পড়ে, আমরা মনে করি রিকশাওয়ালার ছেলে মাদ্রাসায় পড়ে, আমরা মনে করি ভ্যানওয়ালার ছেলে মনে হয় মাদ্রাসায় পড়ে। আরে না, গরিবের ছেলেও মাদ্রাসায় পড়ে, বড় লোকের ছেলেও মাদ্রাসায় পড়ে। কোরআন এমন একটা কিতাব, আমি যদি আমার বাচ্চাকে কোরআন শরীফ না শেখাই, বুখারী শরীফ ফাতহুল বারি খুলে দেখেন, কাবে আহবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় মুসলমান হওয়ার জন্য আসছে। উমর ডাক দেখায়, কাবে আহবার তুমি এখন মুসলমান হওয়ার জন্য কেন আমার কাছে আসলা? তুমি তো নবীর জামানা পাইলা, তুমি কেন নবীর হাতে কালেমা পড়া মুসলমান হইলা না? যদি নবীর হাতে কালেমা পড়া মুসলমান হইতা, তাহলে তোমার নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হইতো, তুমি তো সাহাবী হয়ে যাইতা। কাবে আহবার ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন উমর, এই প্রশ্নের জবাব কাল কিয়ামতের ময়দানে আমার আব্বারে জাহান্নামের দরজায় দাঁড়ায়া আমার আব্বার গলায় পাড়া দিয়া তারপরে আমি উত্তর দিব। আমি আপনার কাছে উত্তর দিতে চাই না। উমর ডাক দিয়ে কয়, কাবে আহবার একটু বলো কেন তুমি এই কথা বলো? আমার আব্বা ছিল তাওরাতের আলেম, আমার আব্বা যখন আমারে তাওরাত কিতাব পড়তে দিত, ওই তাওরাত কিতাবের মাঝে মাঝে জায়গায় পৃষ্ঠা কিছু ভাঙা থাকতো। আমার আব্বাকে বলতাম, আব্বা এই ভাঙা পৃষ্ঠাগুলো আমি একটু পড়ি। বাবা কইতো, না ভাঙা পৃষ্ঠাগুলো পড়া যাবে না। আমার আব্বা আমারে ওই ভাঙা পৃষ্ঠার ভিতরে নবীর পরিচয় গোপন রেখেছে, কোরআনের পরিচয় গোপন রেখেছে, যার জন্য আমি মুসলমান হইতে পারি নাই। ও আমার সম্মিল এলাকার মানুষগুলো, ও আমার মনিরামপুরের কলিজার টুকরা, কাবে আবার যদি বলে আমার আব্বা নবীর পরিচয় আমারে জানতে দেয় নাই, যার জন্য আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি হিসাব চাইব। ঠিক বাবারা, যদি আজকে আমি আপনি নিজের বাচ্চারে আলেম না বানাই, নিজের বাচ্চারে কোরআন না শেখায়, নিজের বাচ্চারে হাদিস না শেখায়, নিজের বাচ্চারে তাফসীর না পড়ায়, নিজের বাচ্চারে যদি হাফেজ না বানায়, নিজের বাচ্চারে যদি দ্বীন শিক্ষা না দেয়, এই বাচ্চাগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে আপনাকে ডাকিয়া গলায় পড়া দিয়া এই বাচ্চাগুলো জাহান্নামের ভিতরে চলে যাবে। এই জন্য পর্দার মা গো, যোগ বিয়োগ করার দরকার নাই। এ মা, যোগ বিয়োগ করার দরকার নাই। ও মুরব্বি আব্বা, ই আমানত চান্দে রোজে নজদে মা, দর হাকিকতে মালিকে সে হর খোদা। আমি মনে করি আমার ছেলে, আমার গাড়ি, আমার বাড়ি, আমি মনে করি আমার সন্তান, ওরে আমার সন্তান না, আল্লাহ তাআলা আমাকে কিছুদিন নাড়াচাড়া করার জন্য দিয়েছে। কোন সময় আমার জানটা বের হয়ে যায়, কোন সময় আমার কাপড়ের কাপড় বাড়ি এসে যায়,
যাই, কোন সময় মসজিদের খাটিয়া আমার ঘরের দরজায় চলে আসে। পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না এই মরার আগে নিজের ফ্যামিলিকে ভালো করতে হবে। আমি আমার ফ্যামিলির জন্য জায়গা কিনে রেখে গেলাম, আমি আমার ফ্যামিলির জন্য 5 তলা বাড়ি বানা রেখে গেলাম, আমি আমার ফ্যামিলির জন্য সুন্দর করে খাবার রেখে গেলাম, কিন্তু আমার ফ্যামিলি যে তালিম করলো কিনা খোঁজ নিলাম না, আমার ফ্যামিলি নামাজ পড়লো কিনা খোঁজ নিলাম না, আমার ফ্যামিলি বোরকা পড়লো কিনা খোঁজ নিলাম না। রাত দিন 24 ঘন্টা তাদের কামাই করতে করতে জীবন ব্যয় করে দিলাম, কিন্তু আখিরাতে তারা আমার কাজে আসবে কিনা এটা চিন্তাও করলাম না। কথা কয় না ঠিক কিনা? আমি যখন মেয়েটা বিবাহ দিই, আমার জামাই বাড়ি যখন উঠায় দিদি গান সুন্দর করে পিকআপ নিয়ে আসি, বাস নিয়ে আসি, ট্রাক নিয়ে আসি, ট্রাকাই না মেয়ের জন্য পালঙ্গ দেয়, মেয়ের জন্য শোকেস দেয়, মেয়ের জন্য হাড়ি কুড়ি দেয়, মেয়ের জন্য সব জামা কাপড় তোষকগুলো বাস করে ট্রাক করে পেঠা পাঠায় দিলাম, মেয়ের গলায় হার লাগায় দিলাম, মেয়ের পায়ে নুপুর লাগায় দিলাম, জামাইরে টাচ মোবাইল দিলাম, জামাইরে মোটরসাইকেল দিলাম। ও মনিরামপুরের পর্দার মা গো আমার, কিন্তু আমার মেয়ে যে কোরআন শরীফ পড়াইয়া আমার মেয়েকে হাফেজা বানাইয়া, আমার মেয়েকে হাফেজা বানাইয়া, আমার মেয়ের হাত মোজা পা মোজা, আমার মেয়েটাকে নামাজি বানাইয়া আমি আমার মেয়েকে জামাইয়ের ঘরে দিতে পারলাম কিনা এই টেনশন আমাদের হয় না। কথা কয় না ঠিক কিনা? সব সম্পদ দিয়ে দিই, কিন্তু আসল সম্পদ যে কোরআন শিক্ষা দেওয়া এটা আমরা মনে করি না। কারণ কোরআন এমন একটা কিতাব যে কোরআনের সাথে যার শরীর লেগে যাবে আল্লাহ তাকে চমকা দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেরবি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে বৈশা ওই আয়াতটা তেলাওয়াত করতে, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে, উনি আয়াতটা তেলাওয়াত করতেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আয়াতটা উনি তেলাওয়াত করতেন আর বলতেন, কোরআন শরীফ যদি পাহাড়ের পর নাজিল হতো এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন শরীফের শক্তি কেউ ধারণ করতে পারে না, একমাত্র আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়েছে। কথা কয় না ঠিক কিনা? সকালবেলায় খ্রিস্টান পাদ্রী আছে, তুমি কি পড়ো? আমি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করি। খ্রিস্টান পাদ্রী আজকে থেকে আল্লাহর কালামুল্লাহ, আজকে থেকে আর কোরআন শরীফ পড়া লাগবে না, আজকে থেকে বাইবেল পড়বা। কি পড়বা জোরে কান? আজকে থেকে বাইবেল পড়বা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেরবি রাহমাতুল্লাহ আলাইহি কয়, কেন বাইবেল পড়বা? কেন বাইবেল পড়বো? এই জন্য বাইবেল পড়বা, বাইবেলের শক্তি বেশি, তোমাদের কোরআনের কোনো শক্তি নাই, তোমাদের ইসলাম ধর্মের কোনো শক্তি নাই। ইসলাম ধর্মের শক্তি বেশি না কম? জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলাম কার কার কাছে ভালো লাগে একটু হাত উঁচু করে আল্লাহর দেখান তো। এই দুই হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম, এত পাক পবিত্র, এরকম কোন ধর্ম নয়। কথা বলে না ঠিক কিনা? জোরে বলেন। খ্রিস্টান পাদ্রী এসে ওয়াজ করতেছে, ওলিউল্লাহ আজকে থেকে আর কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে না, আজকে থেকে বাইবেল পড়বা, যেখানে সেখানে ওয়াজ করা যাবে। আমি যদি আমার হুজুর মুফতি ইসমাইল সাহেবকে আমি ওয়াজ করি, আমার মুখে শোভা পাবে? কথা কান না, শোভা হবে না। মুসলিম ইমাম সাহেবরা যাই গাজা খোর যায়, মুসলিম ইমাম সাহেব আপনার নামাজ কালাম ভালো হইল হবে না? যে যে পর্যায়ের মানুষ সেই রকম ভাবে কথা বলতে হবে। আসলে আজকে যেখানে বয়ান করার যোগ্যতা আমার নাই, বয়ান তো হুজুর করবে। আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ যে ওয়াজ করতে, হুজুর আজকে থেকে কোরআন শরীফ আপনি তেলাওয়াত করেন না, কারণ আপনাদের ইসলাম ধর্মের কোনো শক্তি নাই, আপনাদের ইসলাম ধর্ম গরিব। আমাদের ইসলাম ধর্ম গরিব না বড় লোক। কথা কয় না? এই আমি কোরআন শরীফে 4 পারার একটা আয়াত পড়ে তাফসীর পড়তেছিলাম, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। এদিকে তাকান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা এসে গেল, তাই বলে যায় একটু শোনা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘর থেকে প্রত্যেকদিন সকালবেলায় ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে যাইতেন। আবু বকর প্রত্যেকদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাইতেন। আর ওই ফজরের সময় ওই রাস্তায় ইহুদি দাঁড়ায় থাকতো, ইহুদি দাঁড়ায়
আবু বকরকে এক একদিন এক একটা কথা বলতো, কথা আবু বকর তুমি ফকির, তোমার মোহাম্মদ ফকির, তোমাদের ইসলাম ধর্ম ভালো না, তোমাদের ইসলাম ধর্ম ভালো না, আমরা ইহুদিরা ভালো। এদিকে তাকান, পৃথিবীর ভিতরে সবথেকে মিথ্যে কথা কারা বলে? আরো জোরে বলেন। পৃথিবীর ভিতরে সবথেকে মিথ্যে কথা ইহুদি বাদশারা বলে। আবু বকর ডাক দিয়ে কয় তুমি আমার এক একদিন এক এক কথা বলো, আমি তোমারে কিছুই কই না। এই দিন আবু বকরের ডাক দিয়ে আবু বকর তোমার নবী ফকির, তোমার আল্লাহ ফকির। জোরে করেন নাউজুবিল্লাহ। ওই তোমার নবী ফকির, তোমার আল্লাহ ফকির। আবু বকরের আজকে আবু বকর গরম সাহাবী না নরম সাহাবী? কথা কেন কেন? আবু বকর কি গরম না নরম? আবু বকর হলো নরম সাহাবী, কিন্তু ওই দিন আর নরম থাকতে পারি নাই। সবসময় বলো হুজুররা তোমার আঙ্গুল টিপে দেবে না, সবসময় হুজুররা তোমার আঙ্গুল সাইডে সাইডে দেবে না। বুঝে রাখবা, আল্লাহর বিরুদ্ধে কথা বললে নিজের বাপেরও ছেড়ে দেয় না। কথা কয় না ঠিক কিনা? আবু বকর নরম হাতটা ওই দিন একটু সোজা করেছে, পরিয়া জোরে যাইতে ইহুদির গালে একটা চড় মারেছে, ইহুদি ঘুরে পড়ে গেছে। সকালবেলা নবীর কাছে যায় বলে মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমারে জোরে জোরে চড় মারছে। রাসূলুল্লাহ বলে না তো, আমার আবু বকর তো মারতেই পারে না। ওই জায়গায় কি উমার ছিল কিনা কওদিন? কয় না, উমার ছিল না। রাসূলুল্লাহ আবু বকরকে ডাকতে বলেন, রে আবু বকর তুমি কি ইহুদিরে মারছো? কয় ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদিরে মারছি, মিথ্যে কথা নাই, আমি ইহুদিরে একটা থাপ্পড় মেরে দিছি। কয় কেন মারছো? কয় আমারে বহুত দিন বেশি কথা বলে, আমি কিছুই কই নাই, কিন্তু আজকে বলছে আমার আল্লাহ ফকির, আমি আর সহ্য করতে পারি নাই। রে ইহুদি তুমি কি আল্লাহকে ফকির বলেছো? ইহুদি বলে না, আমি মিথ্যে কথা না, আমি বলি নাই, আমি আল্লাহকে ফকির বলি না। আবু বকর মিথ্যে কথা কয়? বকর মিথ্যে কথা কয়? কথা কয় না? আল্লাহর নবী বলেন আগামীকাল সকালে বেলায় দুইজন সাক্ষী লয়ে আসবা। এ দোস্ত, ফজর নামাজের সময় কেন তো কেউ ছিল না, সাক্ষী কেমন করে পেশ করা হবে? আল্লাহু আকবার। সকাল বেলায় আবু বকর জমা হলো। আল্লাহু আকবার। আবু বকর আসলো, ইহুদিও আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল তুমি দৌড়া চলে যাও, আমার নবীর কাছে কোরআনের আয়াতটা নিয়ে যায় বলে দাও, লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আমার নবীর কাছে বলে দাও আবু বকর মিথ্যা কথা বলি নাই, ইহুদি নিজেই বলছে আমি আল্লাহ নাকি ফকির। অদস্ত পৃথিবীর ভিতরে মুসলমানের বাচ্চা মিথ্যা কথা বলতে পারে না, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ এই বেঈমানগুলোই মিথ্যা কথা বলে। কথা কয় না ঠিক কিনা? খ্রিস্টান পাদ্রী এসে ডাক দে কয় তোমাদের ইসলাম ধর্ম করি, তোমাদের মসজিদগুলো দেখো জীর্ণ শীর্ণ, তোমাদের মাদ্রাসা বানাইতে গেলে কালেকশন করা লাগে, তোমাদের মসজিদ বানাইতে গেলে কালেকশন করা লাগে, আল্লাহু আকবার, তোমাদের মাহফিল দিতে গেলে কালেকশন করা লাগে, তোমাদের ঈদগাহ বানাইতে গেলে কালেকশন করা লাগে। আর আমরা খ্রিস্টান ধর্ম, আমাদের ধর্মের ভিতরে কোনো গরিব নাই, আমাদের গির্জাগুলো কত চাকচিক্য, আমাদের গির্জাগুলো কত মজবুত, আমাদের গির্জাগুলো কত ভালো। ও মনিরামপুরের কলিজার টুকরাগুলো আমার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, এ খ্রিস্টান পাদ্রী আমাদের মসজিদগুলো দুর্বল। কয় হা হা, তোমাদের মসজিদ আলপাদার মসজিদ, তোমাদের মসজিদের কোনো শক্তি নাই, তোমাদের ইসলাম ধর্মের কোনো শক্তি নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আল্লাহু আকবার, তোমাদের গির্জায় কি সবথেকে বড় শক্তি, তোমাদের গির্জা কি সবথেকে মজবুত? কয় আমাদের গির্জা সবথেকে মজবুত, আমাদের গির্জা সবথেকে বেশি চাকচিক্য। ও কলিজার টুকরাগুলো আমার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, তোমাদের গির্জা কোন জায়গায়? কয় আমাদের গির্জা দিল্লির মসনদের সামনে। কয় আমি একটু দিল্লির মসনদের সামনে তোমাদের গির্জা দেখতে যেতে চাই। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কয়দিন আমরা দুনিয়ায় বেঁচে থাকি, কে রাগ করলো আর না করলো, আমার আল্লাহর সাথে যেন আমরা সম্পর্ক রেখে কবরে যেতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঁচু করে আল্লাহর দেখান একটু দুই হাত। নারে তাকবীর।
তারা আমার মতো গুনাহগার বান্দার এত সময় বসে কথা শুনলেন চাতক পাখি নাই। এর জন্য আল্লাহর দরবার দোয়া করি যেন আল্লাহ এরকম জান্নাতের ভিতরে বসে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।